আসসালামু আলাইকুম। লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাঁধাকপির পাকোড়া মুসমুসে। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার। সন্ধ্যায় চায়ের সাথে আমরা এই বাঁধাকপির পাকোড়াটা খেতে পারি। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। তো এখানে বাঁধাকপিটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। এখন 1 চামচ লবণ দিয়ে বাঁধাকপিটা মাখিয়ে রেখে দিব 5 মিনিট। বাঁধাকপিটা থেকে যে পানিটা গলবে পানিটা চিপটিয়ে নিব। বাঁধাকপিটা এখন 5 মিনিট লবণ দিয়ে মেখে রাখার পর বাঁধাকপিটা এভাবে নরম হয়ে গেছে। আর বাঁধাকপিটা এখন চিপটিয়ে নিব পানিটা। বাঁধাকপিটা থেকে পানিটা এখন চিপটিয়ে নিব। বাঁধাকপি থেকে পানিটা চিপটিয়ে নিয়েছে। কতটা পানি বের হয়েছে, বাঁধাকপি থেকে কতটা পানি বের হয়েছে আমি বাঁধাকপিগুলো চিপটিয়ে নিয়েছি। পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি বাঁধাকপিগুলো চিপটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিব কাঁচামরিচ, আর ঝালটা দিবেন আপনাদের স্বাদ মতো, পছন্দ মতো। দিব আদা রসুন পেস্ট 1 চামচ, বেসন দিব 1/2 কাপ, দিব চালের গুঁড়া 1/2 কাপ। আপনারা চালের গুঁড়া না থাকলে ময়দা দিতে পারেন। চালের গুঁড়াটা দিলে পাকোড়াটা বেশি মুসমুসে হয়। দিব হলুদের গুঁড়া 1/2 চামচ, দেব ধনের গুঁড়া 1/2 চামচ, ভাজা জিরার গুঁড়া দিব 1/2 চামচ, দিব গরম মশলার গুঁড়া 1/2 চামচ, চাট মশলা দিব চাট মশলা 1 চামচ, দিব ধনিয়ার পাতা। তো সব কিছু, শুকনো মরিচের গুঁড়া দিব 1/2 চামচ, দিব লবণ স্বাদ মতো। আমি মাখানোর সময় লবণ দিয়েছিলাম, এই জন্য লবণ দিব 1/2 চামচ। আর লবণটা শেষে চেখে নেব লবণ ঠিক আছে কিনা। দিয়েছি একটা ডিমটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন তেলে ভেজে নিব। পাকোড়াগুলো ভাজার জন্য প্যানে তেল গরম করে নিয়েছি। এখন পাকোড়াগুলো ছেড়ে দিব। তো এখান থেকে জাস্ট এভাবে ধরে ধরে এভাবে প্যানে ছেড়ে দিব। জাস্ট ধরে ধরে এভাবে ছেড়ে দিব তেলে। তো এইভাবে সবগুলো আমি দিয়ে দিব প্যানে দিয়ে দিয়েছি। এখন 4-5 মিনিট ধরে মুচমুচে করে ভেজে নিব। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিব। পাকোড়াগুলোর এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টে দিব। এইভাবে লাল কালার হলে এক পাশ আরেক পাশ উল্টে দিতে হবে। এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টে দিয়েছি। ওই পাশটাও এমন কালার করে ভেজে নিব। পাকোড়াগুলো অপর পাশটাও এরকম হয়ে গেছে, এখন তুলে নিব। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা ছাঁকনি দিয়ে তুলে নিব। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। তো এইভাবে আমি সবগুলো পাকোড়া বানিয়ে নিব, ভেজে নিব। তো তৈরি হয়ে গেল আমার বাঁধাকপির মুসমুসে পাকোড়া। তো আমি যেভাবে বানিয়েছি আপনারা বানিয়ে খাবেন। আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।